দীপা, অত চিন্তা করিস না। আর রত্না মজুমদার আছে না, ওই সর্বনাশী মেয়ে কি করে ধুয়ে দিতে হয় আমি খুব ভালো করেই জানি। না মানে আমরা খুব ভালো করে জানি, তাই না? না মা, তোমরা এমন কিছুই করবে না। কেন, কি বলছিস? কেন বলছিস? আমি ঠিকই বলেছি, মিশকাকে ওর মতো করে থাকতে দাও না। আমি চাই বাচ্চারা শান্তিতে থাকুক। এই জন্য না তোকে আমার একদম ভালো লাগে। সব ব্যাপারে তোর আধিক্যতা, সবসময় ওই ভালো মানুষ। বেয়ান, ও বেয়ান, দেখলেন শুনলেন আপনার বড় বৌমা কি বলছে? আমি দেখলাম আর শুনলামও, আর আমি ওর সাথে একমত। কি আর করা যাবে তাহলে? ভাল লাগে না। দেখ তোর কত রান্না করেছে, কি ভালো ভালো সব রান্না। তুমি আমাদের জন্য রান্না করেছো? হ্যাঁ গো, তোমাদের জন্য রান্না করেছি, দারুণ ভালো ভালো রান্না। আয় না, আয় 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 আয়, চল চল চল, দেখবি চল। দিদা, তুমি সত্যি করে বলো তো, তুমি ভালো রান্না করেছো না পচা রান্না করেছো? ভালো রান্না না তোরা দুটো একেবারে তোদের মাসির মতো হয়েছিস না, মায়ের মতো হোসনি খুব। উর্মিটাও যেরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলতো, এদের দুজনে তো আমি চ্যাটাং চ্যাটাং কথা। কি বললে? চ্যাটাং চ্যাটাং কথা? সেটা আবার কেমন হয় গো? চ্যাটাং চ্যাটাং কথা মানে কি? চ্যাটাং 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 চ্যাটাং। এদের সামনে আবার কথা বললেও মুশকিল হয়। তাহলে আজ আসি। কি হলো, মুখটা মন কেন? ভেতরে ভেতরে আপনি আমার উপর খুব রাগ করেছিলেন, তাই না? ছাড়ো না, পুরনো কথা বাদ দাও এখন। যখন আপনি রূপার আসল পরিচয় জানতেন না, তখনও কিন্তু আপনার রূপাকে আপন করে নিতে একটু সময় লাগেনি ডাক্তারবাবু। আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলো তো আমাকে। আমি বুঝতে পারছি দীপা কি বলতে চাইছে। সূর্য, রক্তের টান বলে একটা কথা আছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই সময় এসব কথা কেন উঠছে মা? যে আসছে সে যে তোমারই। এই ঘটনার সাথে তুমি দীপার সাথে মিশকার তুলনা করছো? তুমিও মনে করো দীপা আর মিশকা এক? কোথায় মিশকা, কোথায় দীপা? দুটো কনটেক্সটের মধ্যে কোনো মিল আছে মা? না, নেই। দীপার সাথে আমি মিশকার তুলনা করব, অতটা অবুঝ বা বোকামি নই। কিন্তু যে আসছে সে কোনো না কোনোভাবে তোমার ছেলে অথবা মেয়ে। হ্যাঁ, মানছি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য তোমরা চলে যাচ্ছ, কিন্তু যে আসছে তার জন্য অন্তত। দীপা, আমি কি করবো বলো তো? আমি আমার মন থেকে পুরোপুরি কথাগুলো মুছে ফেলতে পারছি না। আপনি মা বলে এটাকে এড়িয়ে যেতে পারছেন না, সেটা আমি বুঝতে পারছি। আমিও পারছি না। দীপা কি হচ্ছে কি? ডাক্তারবাবু, যে আসছে সে কিন্তু নিষ্পাপ। সে তার বাবার ভালোবাসা থেকে দূরে থাক, বাবার থেকে দূরে থাক। আমিও একজন মা হয়ে চাই না সেটা। কেন করছো এরকম? কেন? আপনি কি সোনারূপার কথা ভুলে গেলেন? ওরাও কিন্তু দুজনে বহু বছর আমাদের ভালোবাসা থেকে দূরে ছিল ডাক্তারবাবু। এতে ওরা কতটা কষ্ট পেয়েছিল সেই সব আপনি ভুলে গেলেন? দেখো তো আমি তোমার জন্য কি এনেছি। বলুন, এরকম একটা পরিস্থিতি আসুক সেটা তো আমরা কেউই চাইনি ডাক্তারবাবু। এরকম কেউ চায় না এত কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে পড়তে, বাট অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। এতে বাচ্চাটার ভালো হবে, ট্রাস্ট। কিসে ভালো হবে আপনি কিছু বুঝতেও চাই না। আনফর্চুনেটলি হলেও বাচ্চাটা কিন্তু আমার, আমি অস্বীকার করছি না সেটা। এতে বাচ্চাটার কোনো দোষ নেই। ওকে যেমন কোনো দোষ দেওয়া যায় না,
তেমন কিন্তু আমাকেও কোনো দোষ দেওয়া যায় না। যেহেতু ও আমাদের ব্লাড লাইন, আমাদের একটা দায়িত্ব রয়েছে। আমরা এখান থেকে চলে যাব, কিন্তু মা বাবা ওর দায়িত্ব নেবে। ওর ভবিষ্যৎটা যাতে সিকিউর হয় সেটা দেখবে, ব্যাস, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, এবার এতে যদি কেউ বলে আমি খারাপ, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার গায়ে খারাপের লেভেল লাগিয়ে ঘুরবো, আমি সেটাতেও রাজি আছি। কেউ যদি বলে আমি এসকেপ করতে চাইছি, হ্যাঁ তাই, আমি একজন লুজার, পরিস্থিতির থেকে পালিয়ে যাচ্ছি, বাট ডিসিশন আমি আমার বদলাতে পারবো না দীপা। না, ইটস ফাইনাল, প্লিজ। আমি মন থেকে সব ভয় কেন দূরে সরাতে পারছি না ঠাকুর। তুমি দেখো, আমার মেয়ে দুটো যেন ভালো থাকে, ওদের যেন ভালো হয়। আর যে আসছে সে তো এখনো পৃথিবীর আলোই দেখেনি, তারও যেন ভালো হয় ঠাকুর। সেই যেন তার মায়ের পাপের শাস্তি না পায়। এই তো সূর্য ল্যাপটপ। এটার মধ্যেই কিছু একটা থাকতে পারে, মেবি সাম ক্লু। পাসওয়ার্ড দীপা, ইনকারেক্ট। এটাও না, কি হতে পারে? কি রাইট, লাইফে তিনজন স্পেশাল মানুষ, তিনজনের নাম একসাথে দিই, TEEPA, Yes, bingo. চোর কে কোথায় আছেন? শিগগিরই আসুন, চোর ঢুকেছে, চোর! কি হয়েছে শেফালি? দেখুন না, ঘরে ঢুকে দেখি এই কাণ্ড। এই দাদার ল্যাপটপ না? জয়, কি করছিলে তুমি দাদার ল্যাপটপ নিয়ে? যাক, ঠিকানা চোর তো ধরা পড়লো। আরে কি এসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ তোমরা? ভুল তো কিছু বলেনি মিশকা, ঘরে কেউ ছিল না, সেই সুযোগে তুমি ঘরে ঢুকে এই দামি ল্যাপটপটা নিয়ে বসেছিলে। কার পারমিশন নিয়েছো? এই তুমি জানো তোমার এই ল্যাপটপ চুরি করার জন্য তোমাকে আমরা আবার জেলে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তাই করো না, বৌদিদিও নেই, এই সুযোগে ওকে জেলে দিয়ে দেওয়াই ভালো। একে তো তুমি আমাদের বাড়িতে পড়ে আছো, তার মধ্যে এসব করে বেড়াচ্ছ। লজ্জা তোমার মধ্যে কোনোদিনই ছিল না, এখন দেখছি বেসিক ম্যানার্সটুকুও নেই। দাদার ল্যাপটপটা কেন ঘাটছিলে তুমি? কেন ঘাটছিলে? আমার দরকার ছিল, রাদার আছেও। ল্যাপটপটা আমায় দাও। কিছু দেওয়া হবে না তোমাকে, আর এরকম দরকার না সব চোরদের থাকে। তখন থেকে তোমরা চুরি, পারমিশন এসব কি বলে যাচ্ছ? হোয়াট ননসেন্স! চুরি অন্য কারোর প্রপার্টিকে করা হয়, তাই না? সেখানে এটা তো সূর্য, আমার বেবির বাবার, আর তার জিনিস আমি টাচ কেন, হাজারবার ইউজও করতে পারি। ক্লিয়ার? ও থাকুক বা না থাকুক, আমাকে ল্যাপটপটা দাও। একদম ফালতু কথা বলবে না তুমি। বাহ, ঠিক কথা বললাম তাই তোমাদের গায়ে লেগে গেল, তাই না? নো প্রবলেম,
অ্যাবসলিউটলি নো প্রবলেম, আমি আর আমার বেবি চলে যাচ্ছি। এমনিতেও এ বাড়িতে আমার সূর্যের সাথেই যা কিছু। কি হচ্ছে এখানে? দেখুন না, আপনি আর দিদি রুমে ছিলেন না, সেই সুযোগে আপনার ল্যাপটপ নিয়ে সূর্য আমার দরকার ছিল। আসলে আমার মেল অ্যাক্সেস করতে হতো আর ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, সো আই নিডেড ইউর ল্যাপটপ। এগুলো সবই ওর এক্সকিউজ। রিল্যাক্স। আমায় তো বলতে পারতি। এনিওয়ে, ল্যাপটপটা দে। ওদের ব্রাউজারে শুধু হাউস হান্টিং এর ওয়েবসাইটস এর খোঁজ কেন? অনুরাগের ছোঁয়া